হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। তো আজকে হচ্ছে পূর্ণিমা পুজো, আবার বিশ্বকর্মা পুজো, তাই সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা। তো দেখো, আমি আজ বিশ্বকর্মা পুজোর দিন পূর্ণিমা পুজো কীভাবে করলাম। আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় না, পূর্ণিমা পুজোটাই হয়। কীরকম করে করলাম সেটাই একটু দেখাবো, আর কী কী রান্না করেছিলাম সেটাই দেখাবো, আর দেখাবো বন্ধুর বাড়ি থেকে কী কী খাবার আমাদের জন্য পাঠিয়েছিল। তো দেখো, এখানে আমি একটু ঢ্যাঁড়স, বেগুন আর একটু পালং শাক ছিল, সেইটা দিয়ে একটা চচ্চড়ি মতো বানিয়ে নিচ্ছি। আর এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো। আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর হ্যাঁ, আরেকটা কথা মনে করিয়ে দিই, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখো, আর একটা মিষ্টি কমেন্ট করো। কমেন্ট পড়তেও আমার ভালো লাগে, কমেন্ট ধরে ধরে তোমাদের বাড়িতে যেতেও খুব ভালো লাগে। আর তরকারিগুলো বা বন্ধুর বাড়ি থেকে যেগুলো পাঠিয়েছিল সবই কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। তো সেগুলো যদি তোমাদের ইচ্ছে হয় তোমরাও বানিয়ে খেও, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও বানিয়ে খেতে পারে। তো দেখো, এখানে আমি পটল ভেজেছিলাম আর উচ্ছে ভেজেছিলাম, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। উচ্ছেটা অল্পই ছিল, আর শাকের তরকারিটাও করেছিলাম, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো এবারে আমি যেটা করছি সেটা হচ্ছে পোস্ত। তো আমি নিরামিষ, পূর্ণিমার তো জানো নিরামিষই হবে, সব কিছুই কিন্তু নিরামিষেতেই হচ্ছে। তো দেখো, আমি এখানে পোস্ত করব, তাই কিছুটা ওই কী বলে ওটাকে, হিং দিয়ে দিলাম প্রথমে, তারপর দিয়ে দিলাম সাদা জিরে বা গোটা জিরে, দিয়ে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো না প্রচণ্ড ঝাল, আর ছোট ছোট হলে কী হবে, প্রচুর ঝাল। আর দেখো, আলু, আমার মেয়ে আলু কুটে দিয়েছিল। ও আলুটা, পোস্তর আলুটা খুব সুন্দর কাটে, আমি এতটা ভালো কাটতে পারি না। তো ও কেটে দিয়েছিল, সেই আলুটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি একটু ভালো করে নেড়ে ভেজে নেব। আর আলুর পোস্ততে দেখবে একটা জিনিস, আলুটা যদি তুমি খুব একটু ভালো সুন্দর করে ভেজে নাও না, তাহলে কিন্তু তার টেস্টটা আরও ভালো আসে। কাঁচা কাঁচা আলু পোস্তর থেকে আলুটা যদি একটু ভাজা ভাজা করে করা হয়, আমার যেন মনে হয় তাতে বেশি স্বাদটা আসে। জানি না তোমাদের কী মনে হয়, তোমাদের কি আসে, তোমাদেরও কি মনে হয় যে ভাজা কাঁচা আলুতে বেশি স্বাদ আসে না ভাজা আলুতে? তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখো, এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমার ভাজাটা হয়ে গেছে, আলুটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ভাজাটা একটু লাল লাল টাইপেরই হয়েছে। তো এখানে দেখো, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তারপর দেখো, এই যে পোস্ত আর শুকনো লঙ্কা আমি বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর পোস্ত, তো সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে পোস্ত দিয়ে আমি আলুগুলোকে একটু নেড়ে নেব পোস্তর মধ্যে, পোস্তটা যাতে প্রত্যেকটা আলুতে গায়ে লেগে যায়। একটুখানি নাড়বো আমি, নেড়ে নিয়ে তারপর কী করছি দেখো। তো দেখো, পরিমাণ মতো হলুদও আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিনি। তো দেখো, এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এসো মালকী বসো ঘরে, আমার এই ঘরে থাকার। দেখো, এখানে আমি একটু জল গরম বসিয়ে দিয়েছি, ওই পোস্ততে দেবো বলে। ঠান্ডা জল আমি দেবো না, গরম জলটাই দেবো। ভালো করে শঙ্খ বাজিয়ে মাঠে ঘরে গেছি। তো দেখো, এই জলটা এবার আমি দিয়ে দিলাম, গরম জলটা। তো পোস্ততে তো একটু জল বেশি করেই দিতে হয়, কেননা আলু তো জলটা টেনেই নেয়, তাই আমি এখানে পরিমাণ মতো জল মিশিয়ে দিচ্ছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধ ধীপ জেলে আসনে পেতেছি, পান সুপারি দিলাম তোমায় দু হাতে। তো দেখো, একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। আর তো জানো, পোস্ততে একটু কাঁচা সর্ষের তেল খুবই ভালো লাগে। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তো তারপর ঢাকা চাপা দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য। তো ঢাকা চাপা খুলে ফেললাম, দিয়ে এবার আমি দেখে নেব আলুটা কতটা সেদ্ধ হয়েছে। তো দেখো, আমার আলু প্রায় সেদ্ধ হয়েই এসছে। আর যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি, রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, নিরামিষ আলু পোস্তটা। শাকটাও ভালো হয়েছিল। আমের
পল্লব দিলাম জল ভরা ঘর, পান সুপারি দিলাম তোমায় দু হাত ভরে, জনম জনম থেকো আমার ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে, আসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে, দিলাম সাজিয়ে দিলাম। তো দেখো আমার পোস্তটা প্রায় হয়েই গেছে, তাই আমি একটু তোমাদের ঘুরিয়ে দেখেছি। এইভাবেই একটু ঝোল ঝোল রাখবো, কেননা ঝোল ঝোল রাখলে পরে কিন্তু এই আলুটা আর একটু ঝোল টেনে নেবে। তো আমার মেয়ে আবার বেশি ঝোল ঝোল পোস্ত খুব একটা ভালোবাসে না, ও শুকনো শুকনোটাই বেশি ভালোবাসে। তো দেখো এখানে এই যে শাকের তরকারিটা করেছিলাম, এটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর পটল ভাজা আর একটুখানি উচ্ছে ভাজা ছিল। তো দেখো এবারে আমাদের ঘরে যে পূর্ণিমা পুজো হয়েছিল সেটারও ছোটো ছোটো কয়েকটা ক্লিপ আমার মেয়ে তুলে রেখেছে, তো ওটাও আমি অ্যাড করে দিয়েছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আমি আর বক বক করছি না। আর সত্যনারায়ণ সত্যপুজোর কাছে আমি হাত জোড়ো করে সবার মঙ্গল কামনা করছি, সবার ভালো কামনা করছি। বিশ্বকর্মা পুজো ছিল, তাই সবাইকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। আর বিশ্বকর্মা পুজো ছিল আমাদের বাড়িতে, আর পূর্ণিমাও ছিল। তো আমাদের বাড়িতে পূর্ণিমা পুজো হয়েছিল, আর আমার এক বন্ধুর বাড়িতে, তার বাড়িতে হয়েছিল বিশ্বকর্মা পুজো। তো আমি তো কি কি রান্না করলাম সেটা তো তোমরা দেখতে পেলে, আর পুজো করলাম। তো আমাদের পুজো হতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই মানে আর কিছু শুধু এই তরকারিগুলোই করেছিলাম আর পুজোটা করেছিলাম। আর ওদের ঘর থেকে বাকি এই যে তরকারি আর খিচুড়ি এগুলো সব, বেগুনি এগুলো সব দিয়েছিলো, মিষ্টি টিষ্টি সব প্রসাদও দিয়েছিলো। তো প্রসাদটা খাওয়া হয়ে গেছে, আর এগুলো এই যে বেড়ে নিয়েছি, তো এগুলোই এখন খাওয়া হচ্ছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো এখানে কি কি আছে, পটল ভাজা, আলু পোস্ত, বেগুনি, শাক, ঢ্যাঁড়স ট্যাঁড়স দিয়ে যে তরকারিটা করেছিলাম ওই তরকারিটা, আর এখানে একটা ওদের মানে তরকারি করেছিল সব কিছু মিশিয়ে, 5 মেশালি সবজি, খিচুড়ি আর চাটনি, আর এখানে আছে মিষ্টি, আর প্রসাদটা দেখালাম না। তো এইটাই এখন এই যে আমার মেয়ে এখন খাওয়া শুরু করে দেবে। খা, ঠাকুরের প্রসাদ প্রণাম করে খা বাবা, ভালোই তো হবে ঠাকুরের প্রসাদ, আর ভালো বলার কি আছে, ভালোই তো হয়, দারুণই হয়। তো খাও, এটাই, আর খাওয়া দেখাবো না বন্ধুরা, খাওয়াটা দেখাবোই না, সবই খুব সুন্দর হয়েছিল। তো আমার তরকারিগুলো কি হয়েছিল আমি বলতে পারবো না, তাড়াহুড়ো করে তখন রান্না করেছিলাম। যাই হোক, সেটাও মনে হয় আশা করি মোটামুটি হবে। ওই যে মেয়ে শাকের তরকারিটা খেয়ে বলবে কেমন হয়েছিল। ভালো হয়েছে, আর পোস্ত তো তোর ভালো লাগে না তাই অল্প করে দিয়েছি, তাও একটু খেয়ে দেখ, দেখে বল। পটল ভাজা তো রান্নাগুলো করলাম, আর তাড়াহুড়ো করে রান্নাগুলো করলাম, আর পূর্ণিমা পুজোটা করলাম, ওটাই কিছু কিছু ক্লিপ তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো অবশ্যই ভিডিওটা ছোটো হবে, সবাই কিন্তু অবশ্যই পুরোটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, বাই। আর এখন কিন্তু নাইট।